নমস্কার, আমি সৃজা। যথাযথ পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে প্রথম দিন থেকে লড়াই করছে বামেরা। এর আগে আমরা দেখেছি রাস্তায় নেমে লড়াই করেছেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, আমরা দেখেছি লড়াই করেছেন বাম নেত্রী দীপশিতা ধর, আমরা দেখেছি তিলজলায় যখন আবাসন মানুষের বাসস্থান ভাঙা হচ্ছিল তখন সেখানে পৌঁছে যান বাম নেতা শতরূপ ঘোষ। আর এবার 25শে মে সকাল 9টায় ব্যান্ডেল স্টেশনে এই পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে সমাবেশ রয়েছে এবং সেই সমাবেশে উপস্থিত থাকছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সিপিআইএম বা বামেরা কিন্তু প্রথম দিন থেকে এই দাবিতে স্টিক ছিল বা এখনো পর্যন্ত রয়েছে যে যথাযথ পুনর্বাসন না দিয়ে হকারদের উচ্ছেদ করা যাবে না, আচমকাই হকারদের জীবন জীবিকা সবকিছু কেড়ে নেওয়া যাবে না, এটা সরকার করতে পারে না, এটা সরকারের অন্যায়। আপনারা যারা প্রথম দিন থেকে আমরা যারা এই বেআইনিভাবে হকার উচ্ছেদের প্রতিবাদ করছিলাম, আমাদেরকে শেকুমাকু বলেছেন, অজস্র গালাগালি দিয়েছেন, ফেসবুকে কমেন্ট করেছেন, বিভিন্ন রকমভাবে উত্তক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু আমরাই যে সঠিক ছিলাম সেটা প্রমাণ করে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্টে অর্ডার আনা হয়েছে। হাওড়া হুগলি জলপথের ধারে যে হকার রয়েছে তাদেরকে বেআইনিভাবে উচ্ছেদ করা যাবে না, অন্ততপক্ষে আগামী 10ই জুন পর্যন্ত এই স্টে অর্ডার রয়েছে। প্রথম দিন থেকে আমরা যদি বেআইনি কথা বলে থাকতাম তাহলে নিশ্চয়ই হাইকোর্ট স্টে অর্ডার দিত না, তাহলে নিশ্চয়ই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলায় বা এই কেসটা লড়ে সাফল্য পেতেন না। তার মানে কি প্রমাণিত হয় যে বামেরা প্রথম দিন থেকে সঠিক ছিল। আপনারা যারা বুলডোজার রাজনীতির সমর্থক তারা আসলে অন্যায় করছেন, তারা আসলে ভুল করছেন। হয় আপনারা আইনটা জানেন না, আর তা না হলে ইচ্ছে করে মানুষের জীবন জীবিকা উজাড় হয়ে যেতে দেখে আপনারা উল্লাস করছেন, পৈশাচিক উল্লাস করছেন, যা আমরা আপনাদের সহনাগরিক হিসেবে এটা ভেবে লজ্জা পাচ্ছি। কারণ মানুষ আইনের জন্য নয়, আইন মানুষের জন্য, আর তার প্রেসিডেন্স গোটা পৃথিবী জুড়ে রয়েছে। হঠাৎ করেই সরকার বদলে যাবে, হঠাৎ করেই তাদের ইচ্ছা বদলে যাবে, হঠাৎ করেই তাদের রাজনৈতিক স্থিতাবস্থা বদলে যাবে, আর তার জন্য একদল মানুষ তাদের মাথার ছাদ চলে যাবে, তাদের পেটের ভাত চলে যাবে, তাদের জীবন জীবিকা উজাড় হয়ে যাবে। এটা কখনো হতে পারে না, এটা কোনো সুস্থ কোনো ভদ্র সমাজের সিস্টেম হতে পারে না। আর সেই কারণের জন্য বামেরা এই লড়াই লড়ছে, আগামী দিনেও বামেরা হকারদের জন্য এই লড়াই লড়বে। হ্যাঁ, হকাররা যদি মানুষের চলাফেরার অসুবিধা করেন, যদি মানুষের রাস্তার মাঝখানে বসে থাকেন, তাহলে নিশ্চয়ই তাদের তুলতে হবে, কিন্তু তাদের তোলার জন্য একটা নির্দিষ্ট জায়গা সরকারকে নির্ধারণ করে দিতে হবে। এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কোনো নাগরিকের, কোনো মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়ার দায়িত্ব পৃথিবীতে কারোর হতে পারে না। আর জনগণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের তো একেবারেই হতে পারে না। সরকার নির্বাচিত হয় মানুষকে তার নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদেরকে বিপদে ফেলার জন্য নয়। এটা যে কোনো সরকারি নির্বাচিত হওয়ার পর যদি ভুলে যায় তাহলে তার আয়ু যে খুব অল্প দিন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। কারণ এই হকারদের একটা সঠিক জায়গায় বসানোর জন্য টাউনিং ভেন্ডার কমিটি গড়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, যে কাজটা আসলে নির্বাচিত রাজনৈতিক সরকারের, তার জন্য সুপ্রিম কোর্ট ব্যবস্থা করেছিল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 2014 সালে যে টাউনিং ভেন্ডার কমিটি তৈরি করে সেই কমিটির আন্ডারে প্রত্যেক ভেন্ডারকে আনতে হবে এবং সেই হকারদের সেই ভেন্ডারের আন্ডারে এনে তাদেরকে সরকারি সিস্টেমের মধ্যে সঠিক ব্যবস্থা করে সঠিক জায়গা তৈরি করে দিতে হবে তাদের কেনা বেচার জন্য, যাতে তাদের ব্যবসাও সুরক্ষিত হয় এবং মানুষের যাওয়া আসারও কোনো অসুবিধা না হয়। সেই কমিটিও করা হয়েছিল আমাদের রাজ্যে, টাউনিং ভেন্ডার কমিটি, কিন্তু সেটা শুধুমাত্র কাগজে কলমে। কারণ এতদিন পর্যন্ত এ রাজ্যের সরকারটা ছিল তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস এই সমস্ত হকারদেরকে কোনো কমিটির আন্ডারে আনলে তাদের থেকে আর তোলা তুলতে পারবে না। আর সেই কারণের জন্য সেই কমিটি শুধুমাত্র খাতায় কলমে থেকে গেছে 2014 থেকে 2026। তৃণমূল কংগ্রেস এই হকারদের থেকে ইচ্ছা মতো তোলা তুলেছে, তাদের থেকে ইচ্ছা মতন মাল কামিয়েছে, তাদেরকে যেখানে সেখানে যত্রতত্র বসতে দিয়েছে। এই হকাররা অত্যন্ত দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করেন এবং তারপরেও সরকারকে টাকা দেন, বাধ্য হয়ে দেন শুধুমাত্র নিজেদের পেটের ভাত জোগাড় করার জন্য, নিজেদের সংসার প্রতিপালনের জন্য। আর পরবর্তীকালে এখন তৃণমূল কংগ্রেসের সরকার যতখানি তাদের কাছ থেকে তোলার ছিল সেই তোলা তারা তুলে ফেলেছে, এখন তারা চলে গেছে, এখন একটা নতুন সরকার এসছে, আর সেই সরকার এসে কি বলছে, তাদেরকে ভেঙে গুড়িয়ে দেবে।
এটা কি সম্ভব? এটা কি কোনো সুস্থ মানুষের চিন্তা ভাবনা? এটা কি কোনো সুস্থ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে? না, হতে পারে না। এবং গোটা পৃথিবী জুড়ে এই সিস্টেমের বিরুদ্ধে বারবার মত প্রকাশ করা হয়েছে, কারণ হকার গোটা পৃথিবী জুড়ে রয়েছে। হকার গোটা পৃথিবীর অর্থনৈতিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। হকার কোনো হঠাৎ করে গজিয়ে ওঠা আগাছা নয় যে ইচ্ছা করলেই তাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া যায়। সমাজবিজ্ঞানী রুসো তিনি পর্যন্ত বলেছিলেন, কোনো সেকুমাকু নয়, আমি রুসোর কথা বলছি, রুসো বলেছিলেন সমাজ চলবে মানুষের উইলের উপরে, অর্থাৎ ইচ্ছা শক্তির উপরে। মানে সেই আবারও একই কথা, মানুষ আইনের জন্য হবে না, আইন মানুষের জন্য হবে। আইন মানুষের জন্য পরিবর্তন হবে এবং মানুষের সুবিধার জন্য আইন কাজ করবে। আর সেই কারণের জন্যই আইন সভাগুলো তৈরি করা হয়েছে, যেখানে মানুষের সুবিধায় বিল পাস করা হয়, বিলের পরিবর্তন করা হয়, আইনের পরিবর্তন করা হয়, নতুন আইন আনা হয়, পুরনো আইন বাতিল করা হয়। হঠাৎ করে একটা সরকার ক্ষমতায় চলে এসছে বলে, হঠাৎ করে একটা সরকার অনেকটা জনাদেশ পেয়েছে বলে যে কোনো মানুষের রুটি রুজিকে গুঁড়িয়ে দিতে পারে ইচ্ছা মতো, এটা কোনো সভ্য সমাজে হয়নি, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না এবং আগামী দিনেও এটা কোনো সভ্য সমাজে হবে না। আর সেই কারণের জন্যই চাণক্য বলেছে, মানে আমি রাজনৈতিক অর্থশাস্ত্রের প্রাণপুরুষ চাণক্যর কথা বলছি, আপনাদের ওই ফেক চাণক্য অমিত শাহর কথা বলছি না। চাণক্য কি বলেছেন? চাণক্য বলেছেন কোনো রাজা যদি তার প্রজাদের সঠিকভাবে প্রতিপালন করতে না পারে, তাহলে প্রজার অধিকার রয়েছে সেই রাজাকে পশুর মতন ছিঁড়ে খাওয়ার। একেবারে সত্যি, রাজার কাজ, সরকারের কাজ মানুষের প্রতিপালন করা, মানুষের পেটের ভাত কেড়ে নেওয়া কখনো একজন রাজার বা একজন সরকারের কাজ হতে পারে না। তারই বিরুদ্ধে বামেদের এই প্রতিবাদ, বামেদের এই সমাবেশ। আর এই সমাবেশ আমরা এর আগে যেমন দেখেছি বেলঘরিয়া স্টেশনে, যেমন দেখেছি বিরাটি স্টেশনে, যেমন দেখেছি শিয়ালদহ স্টেশনে, যেমন দেখেছি দমদম স্টেশনে, সেই একই রকম ভাবে 25শে মে সকাল 9টায় ব্যান্ডেল স্টেশনে পৌঁছে যাবেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং তিনি হকারদের বার্তা দেবেন যে বামেরা হকারদের পাশে রয়েছে। এখনো পর্যন্ত 10ই জুন পর্যন্ত স্টে অর্ডার আমাদের হাতে রয়েছে, কিন্তু 10ই জুন পেরিয়ে গেলেও পুনর্বাসন, সঠিক পুনর্বাসন না দিয়ে হকারদের এভাবে উচ্ছেদ করা যাবে না। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ হলেই সরকার ইচ্ছা মতন তাদের জীবন জীবিকা এভাবে কেড়ে নিতে পারে না, উজাড় করে দিতে পারে না। আর তার জন্যই বামেরা প্রথম দিন থেকে রাস্তায় ছিল, রাস্তায় আছে, রাস্তায় থাকবে। কারণ এই হকাররা বেশিরভাগই উদ্বাস্তু মানুষ। আমরা জানি দেশভাগের পর যারা ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন, প্রাণের তাগিদে চলে এসেছিলেন, পেটের ভাতের তাগিদে চলে এসেছিলেন, মাথার ছাদের তাগিদে চলে এসেছিলেন, তাদেরকেও প্রথমে অবৈধ ঘোষণা করা হয়েছিল। একমাত্র বিজয়গড় কলোনি এবং যাদবপুরের ওই সরকারি ক্যাম্প ছাড়া আর কোনটা সরকার করে দিয়েছিল? আর কোনটা সরকারি ছিল? কোনোটাই সরকারি ছিল না। তাহলে এই মানুষগুলো কি করবে? এই মানুষগুলো তাহলে মাথার ছাদ পাবে না? এই মানুষগুলোর তাহলে পেটে ভাত জুটবে না? তাই তারা জবরদখল করেছিলেন এবং সেই জবরদখল করা কলোনি প্রথমে অবৈধ বলে ঘোষণা করা হলেও পরবর্তীতে 1951, 1908, 1914 বারবার করে এই সমস্ত কলোনিকে ধীরে ধীরে সরকারিভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। এবং এই উদ্বাস্তুদের পাশে 1947-এ যেমন বামেরা ছিল, 1971-এ যেমন বামেরা ছিল, তেমন এই 2026-এ যখন বিজেপির সরকার এসছে, যখন বুলডোজার প্রিয় সরকার এসছে, যখন অসভ্য বর্বর একটা সরকার এসছে, তখনও পর্যন্ত কিন্তু বামেরাই এই উদ্বাস্তু শ্রেণীর মানুষ, এই হকার শ্রেণীর মানুষ, এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে আজকে যেমন আছে আগামীতেও থাকবে। ঠিক যেভাবে প্রথমে উদ্বাস্তুদের বা উদ্বাস্তু কলোনিগুলোকে অবৈধ ঘোষণা করে পরবর্তীতে মানুষের প্রয়োজনে, মানুষের তাগিদে সেগুলোকে বৈধ ঘোষণা করতে বাধ্য হয়েছিল সরকার, একই রকম ভাবে আমরা যদি দেখি কৃষি বিল প্রথমে আইনসভায় পাশ করিয়ে সেটাকে বৈধ করে দেওয়ার পরেও কৃষকদের আন্দোলনের ফলে সেটাকে পরবর্তীতে তুলে নিতে বাধ্য হয়েছিল সরকার। অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে এই প্রেসিডেন্স রয়েছে যে মানুষ আইনের জন্য নয়, আইন মানুষের জন্য এবং মানুষের প্রয়োজনে, মানুষের জীবন জীবিকার প্রয়োজনে, মানুষের মাথার ছাদের প্রয়োজনে, মানুষের বেঁচে থাকার প্রয়োজনে সেই আইনকে বারবার পরিবর্তন করা হয়েছে
ইতিহাস তার সাক্ষী রয়েছে এবং আগামীতেও এই বুলডোজার প্রিয় সরকার যত বেশি ম্যান্ডেট নিয়েই আসুক না কেন, সেই সরকার কখনো মানুষের উপরে হতে পারে না। তাই আগামীতে এই বুলডোজার প্রিয় সরকারকেও বুঝতে হবে যে এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না, এইভাবে মানুষের জীবন জীবিকাকে উজাড় করে দেওয়া যাবে না, এইভাবে মানুষকে ছাদহীন করে দেওয়া যাবে না। হকার উচ্ছেদ যদি সরকার চায় তাহলে সেটা নিশ্চয়ই করতে হবে। মানুষের হাঁটা চলার যদি সমস্যা হয়, মানুষের হাঁটা চলার প্রয়োজনে নিশ্চয়ই হকারদের সরাতে হবে, কিন্তু সেটা করতে হবে অবশ্যই এই হকারদের সঠিকভাবে পুনর্বাসন দিয়ে তারপরেই। তা না হলে এই হকার উচ্ছেদ চলবে না। আসুন আমরা আগে যেমন প্রতিবাদ জানিয়েছি এখনো সেরকম প্রতিবাদ জানাই এবং 25 তারিখ সকাল 9টায় পৌঁছে যাই ব্যান্ডেল স্টেশনে, যেখানে আসছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তার নেতৃত্বে সমাবেশ হবে এবং সেখানকার মানুষকে এবং সেখানকার হকারদের আমরা আশ্বাস দেব যে এই যে পুনর্বাসন না দিয়ে বুলডোজার প্রিয় সরকার যেটা করছে সেটা খুব ক্ষণস্থায়ী, সেটা আসলে দীর্ঘদিনের জন্য হবে না। সরকারকে এই অত্যাচার বন্ধ করতে হবে এবং হকারদের দাবির কাছে, মানুষের দাবির কাছে, বামেদের দাবির কাছে সরকারকে মাথা নত আগামীতে করতেই হবে।